আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বাংলা বই থেকে 89 এবং 90 পৃষ্ঠা আমরা দেখব এবং তোমাদেরকে 4.3.2 গদ্যে রূপান্তর করি, ঠিক আছে? তো এখানে নিচে দেখতে পাচ্ছ কান্ডারি হুঁশিয়ার অর্থাৎ কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেওয়া আছে, ঠিক আছে? এই যে কবিতাটি, দুর্গম গিরি কান্তর মুরু দুস্তর পারাবার লঙ্কিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো এখানে একটি কবিতা দেওয়া আছে, এই কবিতাটি আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কবিতাটি গদ্যে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, কাজী নজরুল ইসলাম কিন্তু 1899 সালে জন্মগ্রহণ করে এবং 1976 সালে মৃত্যুবরণ করে, ঠিক আছে? এখানে তার জন্ম এবং মৃত্যু সাল দেওয়া আছে এবং অবশ্যই তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং তিনি বিদ্রোহ কবি হিসেবে কি পরিচিত। আর তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে আছে অগ্নিবীণা, বিষের বাসী, ঠিক আছে? এবং ভাঙার গান আছে, সাম্যবাদী, দোলন চাপা, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। আর উপন্যাসের মধ্যে কি কি আছে? বাঁধনহারা, মৃত্যুখোদা, শিউলিমালা, এগুলো হচ্ছে তার উপন্যাস। এবং তার লেখা প্রবন্ধের বই অর্থাৎ যোগবাণী, দুর্দিনের যাত্রী এবং রুদ্রমঙ্গল ইত্যাদি, ঠিক আছে? তো নিচের কবিতাটি, এখানে নিচে যে কবিতাটি দেখতে পাচ্ছ, কান্ডারি হুঁশিয়ার। তো এই কবিতাটি আমাদেরকে কি বলা হয়েছে, অর্থাৎ কবির সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটি গদ্যে রূপান্তর করো। তো গদ্যে রূপান্তরের সময় কবিতায় ব্যবহৃত শব্দের বদলে যত বেশি সম্ভব প্রতিশব্দ বসানোর চেষ্টা করো, শব্দের অর্থ বোঝানোর জন্য এবং প্রতিশব্দ খোঁজার জন্য প্রয়োজনে অভিধানের সহায়তা নাও। তো মূলত এটা তো কবিতা, গদ্য তো মানে আমরা বুঝি অর্থাৎ গল্প আকারে লেখা। তো এই কবিতাটি হচ্ছে আমাদেরকে গল্প বা হচ্ছে সারাংশ বা মূল ভাব যেভাবে হোক গল্প আকারে লিখতে হবে, ঠিক আছে? তো উত্তরটি কীভাবে লিখবে সেটি আমি তোমাদেরকে বলে দিব। তো কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলামের। তো দুর্গম গিরি কান্তর মুরু দুস্তর পারাবার লঙ্কিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, ঠিক আছে? তো দুলিতেছে তরি ফুলিতেছে জল বলিতেছে মাঝি পথ সিরিয়াছে পাল কে দুরিবে হাল আছে কার হিম্মত কি আছে জোয়ান হও আগুনে হাঁকিয়াছে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরির পার। তো এই কবিতাটি খুব সুন্দরভাবে পড়বে তোমরা এবং সুন্দরভাবে পড়ার পর তোমাদেরকে যেটি করতে হবে গদ্যে রূপান্তর করতে হবে। তো গদ্যে রূপান্তর কিভাবে করবে সেটি আমি তোমাদেরকে রিডিং করে বুঝিয়ে দিচ্ছি এবং লেখা যদিও স্পষ্ট নয়, ছোট ছোট, তো আমি যে জাস্ট গদ্য আকারে বলছি, তোমরা জাস্ট খাতায় লিখে ফেলো, ঠিক আছে? অর্থাৎ এটুকু লিখে নিবে যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি গদ্যে রূপান্তর করা হলো, ঠিক আছে? তারপর এখান থেকে লেখা শুরু করবে যে কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি তার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এটি নজরুল ইসলামের লেখা একটি অন্যতম জনপ্রিয় কবিতা। অখণ্ড ভারতের স্বাধীন আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই কবিতায় কবি ভারতের যুব সমাজ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। তো পরাধীন জাতির কাছে স্বাধীনতায় যখন সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে সময়েও কিছু স্বার্থনাশী মানুষ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির মাধ্যমে সমাজকে দুটুকরো করার ষড়যন্ত্র লিপ্ত হয়। তো চারিদিকে যখন চরম প্রতিকূল অবস্থা, সে সময় সাম্প্রদায়িক বিভেদ, হানাহানি ও দাঙ্গার ফলে স্বাধীনতা সংগ্রামের পথ আরও কঠিন হয়ে পড়ে। তাই এই হীন পরিস্থিতির সংগ্রামী যুব সমাজের প্রতি কবির আহ্বান, কে আছো জোয়ান হও আগুন হাঁকিয়াছে ভবিষ্যৎ। তো জাতির ভাগ্য যাদের উপর নির্ভর করে আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের হাল ধরার জন্য। দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাত্রিবেলা যেমন নৌকার হাল ধরে রাখা কঠিন হয়ে পড়ে, তো যাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তো দেশের রাজনৈতিক আন্দোলন তথা সমগ্র জাতির ভবিষ্যতের অভিমুখ ঠিক করাও সে সময়ে কঠিন হয়ে উঠেছিল। তো জাতির কর্ণধারকে কবির মনে করিয়ে দিয়েছেন, কান্ডারি বল ডুবিয়াছে মানুষ সন্তান মুরমার। স্বাধীনতা আন্দোলনের অগ্রদূতকে কবি মনে করিয়ে দিয়েছেন পলাশির প্রান্তরে বাঙালির স্বাধীনতা হারানোর কথা। ওই গঙ্গার জলেই আবার বাঙালির রক্ত লাল হয়ে স্বাধীনতার নতুন সূর্য উঠে আসবে। এজন্য কর্ণধারের কাছে হিন্দু মুসলিম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ লড়াই করার পরীক্ষা। তাই কবি বলেছেন, আজ পরীক্ষা জাতির অথবা কে জাতের করিবে ত্রাণ। তো জাস্ট আমি রিডিং করলাম, তো এইভাবে তোমরা জাস্ট খাতায় এইভাবে লিখে লিখে ফেলবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।